আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব জীবনের সব গুনাহ মাফের দোয়া সম্পর্কে। তো আসুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে। সারাদিন জেনে না জেনে আমরা কত গুনাহ করে ফেলি। এসব গুনাহ থেকে ক্ষমা পেতে আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফারের বিকল্প নেই। এক, মহান ইবাদতের নাম দোয়া। এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। যারা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চায় তিনি তাদের উপর খুশি হন, আর যারা চায় না তিনি তাদের উপর রাগান্বিত হন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের রব আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত ৬০। হাদিসে এমন এক দোয়ার কথা উল্লেখ রয়েছে যেটি পাঠ করলে অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। দোয়াটি পড়তে হয় খাওয়া দাওয়ার পরে। আমি দোয়াটি আরবিতে বাংলা উচ্চারণ সহ ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন। আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ছাড়া। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 3458। সাহাল ইবনে মুয়াইজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আহার করার পর এই দোয়া পড়ে তার আগের সব গুনাহ ক্ষমা করা হয়। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 3458। সাহাল ইবনে মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আহার করার পর এই দোয়া পড়ে তার আগের সব গুনাহ ক্ষমা করা হয়। সূত্র তিরমিজি, 3458। সহিহ বুখারীতে আরেকটি দোয়ার কথা এসেছে, যেটি নবীজি খাবার গ্রহণের পর দস্তরখানা তুলে নেওয়ার সময় পড়তেন। দোয়াটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আরবিতে ও বাংলা উচ্চারণ সহ, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হল, পবিত্র বরকতময় অনেক অনেক প্রশংসা আল্লাহর জন্য। হে আমাদের রব, এর থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে পারবো না, বিদায় নিতে পারবো না এবং এ থেকে বেপরোয়া হতেও পারবো না। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 5458। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত গুনাহ মাফের দোয়াটি নিয়মিত পাঠ করার তৌফিক দান করুন। জীবনের সকল ক্ষেত্রে সব বিষয় নবীজির সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।